সজনে ডাঁটা দিয়ে দারুণ মজার একটি রেসিপি শেয়ার করব। আলু, টমেটো আর সজনে ডাঁটা দিয়ে দেশি পুঁটির ঝোল। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এটি যারা খেতে পছন্দ করেন তারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। বাড়ির সবাই চেটেপুটে খাবে। তো ভিউয়ার্স, চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আর এটি খাবারের রুচিও ফিরিয়ে আনবে। প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত তেল দিয়ে দিলাম। আর এখানে পুঁটি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, হলুদ লবণ মাখিয়ে রেখেছি। এবার তেলটা গরম হয়ে এলে মাছগুলো একে একে দিয়ে দিলাম। মাছগুলো খুব সুন্দর এবং বেশ দেশি বড় পুঁটি ছিল। খেতেও তরকারির স্বাদটা কিন্তু দারুণ হয়েছিল ভিউয়ার্স। তো মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিলাম। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো তুলে চুলার পাশে রেখে দেব। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এবার সেই তেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু লাল করে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1.5 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1/2 টেবিল চামচ। এভাবে মশলাটা দিয়ে অল্প অল্প পানি আমি ব্যবহার করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা বেশ কষানো হয়ে এসেছে। আবারও পানি দিয়ে দিলাম। একটু সময় নিয়ে মশলাটা কষালে তরকারির স্বাদটা কিন্তু দারুণ আসে। স্বাদ মতো লবণ দিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটা এভাবে লম্বালম্বি করে কেটেছিলাম। 2-4 মিনিট রেখে আমি ঢাকনাটা নামিয়ে নিলাম। আলুটা কিছুটা সেদ্ধ হয়েছে। এবার দিয়ে দিলাম সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলো দেখুন খুব কচি এবং চিকন চিকন ছিল। খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। সজনে ডাঁটাগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে দিয়ে দিয়েছি। এবার ঢেকে দিলাম। 2-1 মিনিট পর ফিরে এলাম। সজনে ডাঁটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না। এর সঙ্গে আলুটাও আরেকটু সেদ্ধ হয়েছে। এবার নেড়েচেড়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো লম্বালম্বি করে কেটে দিয়েছি। ব্যাস এভাবে দিয়ে আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর 2-1 মিনিট পর ফিরে এলাম। টমেটোটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার আন্দাজ মতো ঝোল দেওয়ার জন্যে পানি দিয়ে দিলাম। দেখুন ভিউয়ার্স, আরেকটু লবণ চেক করে দিলাম, লবণ লাগবে। আবারও ঢেকে দিলাম। বলক চলে আসার পর ঢাকনা নামিয়ে এবার ধনিয়া পাতা, কাঁচামরিচ ফালি দিয়ে দিব। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর ভিডিওটি শেয়ার করে দিবেন অন্য বন্ধুদের দেখার জন্যে। তো ভিউয়ার্স, দারুণ মজার এই তরকারিটা আমার তৈরি। একটি ডিশে সার্ভ করে নিলাম। ব্যাস ভিউয়ার্স, গরম গরম ভাতের সাথে অসাধারণ। তাহলে ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন রেসিপিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।